শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, তো ফুল টুল তুলে নিলাম। এখনও রান্নার দিকে যাইনি। কালকে ভাত টাত সব আছে। মেয়েরা কালকে রাত্রে খায়নি, চাউমিন বানিয়ে খেয়েছে, আর ভাত খায়নি। আমি একাই খেয়েছি, আমি আর ভাই। তো একটু কিছু করবো ভাবছি। একটু ফ্রাইড রাইস যখন আছে, বাঁধাকপি একটু করে নেবো। আর রুটির জন্য তরকারি তো সয়াবিনের তরকারি আছে, হয়ে যাবে। তো যাই দেখি, একটু বাঁধাকপি করি আর রুটি করি। তো মেয়েরাও ছোটো মেয়ে ওঠেনি, আর দুই মেয়ে উঠে গেছে। বড় মেয়ে তো সকাল সকাল উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে, ও সকাল সকাল উঠে যায়। আর মেজো মেয়ে আর আমি একসাথেই উঠি। ও বড় মেয়ে অনেক সকালে উঠতে হয়, তো এর জন্য ওর ঘুমটা এখানে আসলো ভেঙে যায়। তো যাই রান্নাঘরে। রান্না হয়ে গেছে, যে মেয়েকে খাওয়া দিয়ে দিলাম। আজকে ওর জন্মদিন। এই জন্মদিনে জন্ম দেখি না, এই যে রূপোর নোয়াটা দিলাম। আর রান্না এই যে বাঁধাকপি করলাম, আর কিছু করিনি। যে ডাল, কালকে সোয়াবিন আলুর তরকারি আসছে, যে রুটি দিয়ে খাচ্ছে। আর এই যে কালকে ফ্রাইড রাইস রয়ে গেছে, আর সোয়াবিন দিয়ে চাটা খাওয়া শেষ। সাবধানে থেকো, হ্যাঁ। মেয়ের খাবার দিয়ে দিলাম, ভাইয়ের খাবারটা রেডি করলাম, খাইয়ে দেবে। কি আছে, চেয়ারের থেকে ঝাড়ে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন বাকি কাজগুলো করব। মেয়েরাও চলে গেল অফিসে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে নিলাম। আর এদিকে বিছনার চাদর টাদর চেঞ্জ করে দিলাম। বিছনা টিছনা সব গুছিয়ে চাদর টাদর চেঞ্জ করে দিলাম। চাদরটাও চেঞ্জ করে দিলাম। ভাইয়ের বালিশ কভারগুলো সব ধোয়ার জন্য নিয়ে নিলাম। বিছনায় ওঠার সাথে সাথে ঘুম। কাপড় ভিজাবো, নোংরা ফেলবো, বোতলে জল ভরবো। কাজ এখনও অনেক আছে। আগে কাপড়গুলো ভিজিয়ে আসি, তারপর বাকি কাজগুলো করব। খাবারটা দিয়ে দিলাম। এদিকে কালকে বেগুন ভাজাগুলো সব খাওয়া হয়নি। রাত্রেবেলা ভাত খায়নি ওরা, বেগুন ভাজা দুটো করে নিচ্ছে। কাপড় ধুয়ে চান করে এসে ঠাকুর প্রণাম করে আর বসিনি। ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম, এখন বেগুন ভাজা করে নিচ্ছি। আর এটা বেজে গেছে, তো বেগুন ভাজা হয়ে ভাইয়ের খাওয়া হয়ে গেলে বেগুন ভাজাটা ওইদিকে হয়ে যাবে, তারপর আমি আর মেয়ে খেয়ে নেব। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো মা মেয়ে নিয়ে বসে পড়লাম। বেগুন ভাজা একদম গরম গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, এগুলো তুলে রাখবো, তুলে ঘর ভিতরে শুকোতে দেবো। তারপর গেট টেট বন্ধ করে যাবো, একটু ঘুমাবো। রাত্রে ঘুম হয়নি খুব একটা, শরীরটা খারাপ লাগছিল, ঘুমাতে পারিনি। তো যাই কাপড়গুলো সব তুলে নিই, অনেকগুলো কাপড়, অনেক কাপড়। এখানে ঠাকুরের কাপড়ও সব ধুয়ে দিয়েছিলাম, ঠাকুরের সোয়েটার চাদর সব।